আল্লাহ তাআলা নবীর প্রেমে মশগুল ছিলেন। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই মহব্বত করেন, কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আপনার রব নবীর প্রেমে মগ্ন হয়ে দুরূদের আমলের মধ্যে লিপ্ত আছেন। সুবহানাল্লাহ। এজন্য কোনো ব্যক্তি যখন দুরূদের আমল করে, নবীর প্রতি মহব্বতের নিদর্শন স্বরূপ দুরূদের আমল করে, তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা এমন আমল করে যে আমল আমি আল্লাহ তাআলা নিজেও করি। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকের আলোচনার বিষয়বস্তু হল কুল জাহানের প্রিয় মুখ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে আলোচনা হবে। আমরা আমলের নিয়তে ইখলাসের সাথে হেদায়েতের উদ্দেশ্যে অপরের নিকট পৌঁছাবার নিয়তে কথাগুলো দিলের কান দিয়ে শুনব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে পড়ুন আমিন। আল্লাহ তাআলার প্রিয় রাসূল মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন ব্যক্তিত্ব, তিনি সারা জাহানের সকলের প্রিয় ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন নিয়ামত, যোগ্যতা এবং গুণাবলী দান করেছিলেন, পৃথিবীর মধ্যে যে কোনো সেক্টরের যে কোনো মানুষ নবীকে আইডল, আদর্শ হিসাবে গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। আরব, অনারব, প্রাচ্যবাসী, প্রতীচ্যবাসী, শিক্ষিত, অশিক্ষিত, সময়ের বিজ্ঞানী, প্রকৌশলী, ডাক্তার, দিনমজুর, শ্রমিক, বাবা, পিতা, বড় ভাই, যে কোনো সেক্টরের মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করলে তার দুনিয়া এবং আখিরাত অবশ্যই কামিয়াব হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তার কারণ হলো আল্লাহ তাআলা পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কাউকেই পূর্ণাঙ্গ রূপে প্রেরণ করেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন এক মহান ব্যক্তিত্ব যাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে পূর্ণাঙ্গ রূপে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। আপনি অন্য যে কাউকে দেখেন, যাকে আপনি দেখবেন, লক্ষ্য করবেন, তার মধ্যে অপূর্ণতা, অপূর্ণাঙ্গতা আপনি পেয়ে যাবেন। আপনি যে কারো সম্পর্কে বলতে পারেন, আমরা অনেক বিজ্ঞানী সম্পর্কে মাঝে মাঝে আলোচনা করি, এই বিজ্ঞানী অনেক অবদান তার বিজ্ঞানে, সে যদি বেঁচে থাকতো আরও অনেক কিছুই করতে পারত। তার মানে বোঝা যায় এই লোকটার জীবন পরিপূর্ণ নয়। একজন ডাক্তার, সে অনেক বড় ডাক্তার, কিন্তু সে সকল সেক্টরে ডাক্তার না। তার জীবনটা, সে বড় ডাক্তার হইলেও, খ্যাতিমান ডাক্তার হইলেও তার জীবন পরিপূর্ণ নয়। এইভাবে আপনি যদি কোনো রাষ্ট্রনায়কের কথা বলেন, সে এতগুলো দেশ বিজয় করেছে, এই পরিমাণ কাজ করেছে, সে যদি বেঁচে থাকতো আরও করত, বোঝা যায় তার জীবন পরিপূর্ণ না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মহান ব্যক্তি যার জীবনের কোনো সেক্টরে, কোনো অঙ্গনে অপূর্ণাঙ্গতা তাকে কোনো সময় স্পর্শ করেনি। সুবহানাল্লাহ। একমাত্র পরিপূর্ণ মহামানব, আখিরুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন ব্যক্তিত্ব যাকে আল্লাহ মহব্বত করেন, যাকে ফেরেশতারা মহব্বত করে, যাকে সকল নবীরা মহব্বত করেছেন, যাকে দুনিয়ার সব কিছু মহব্বত করে, কুল জাহানের সব কিছু তার প্রেমে মগ্ন। সুবহানাল্লাহ। প্রাণী জগৎ বলেন, উদ্ভিদ জগৎ বলেন, মানব জগৎ বলেন, তিনি সকলের জন্য রহমত। তিনি তো নবী রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ভালোবাসে নাই এমন কাউকে আপনি খুঁজে পাবেন না। শুধু কি মানুষই, শুধু কি সাহাবায়ে কেরামি,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করেছে না, এটা ভুল ধারণা। পৃথিবীতে যত কিছু আপনার নজরে পড়ে, চোখে পড়ে, সব কিছুর ভিতরে নবী মুহাম্মদের ভালোবাসা পরিপূর্ণরূপে ছিল। সুবহানাল্লাহ। এজন্য যে নবীকে সবাই মোহাব্বত করে, যে নবীকে জড় পদার্থ পর্যন্ত মোহাব্বত করে, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ পর্যন্ত নবীকে মোহাব্বত করে, আমার দায়িত্ব হলো, আল্লাহ তাআলা আমাকে আকলে সলিম দিয়েছেন, পরিপূর্ণ জ্ঞান দান করেছেন, আমার কাজ হলো আমি সবচেয়ে বেশি আমার নবীকে মোহাব্বত করব। সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত সবার মধ্যে ছিল। এই আলোচনাগুলো কেন? এই আলোচনার মানে, উদ্দেশ্য, মাকসাদ এটাই, যেন আমার মধ্যে নবী প্রেম উতলে উঠে, আমার মধ্যে যেন নবীর প্রতি মোহাব্বতের উৎসাহ, আগ্রহ, উদ্দীপনা তৈরি হয়। নবীকে সবাই মোহাব্বত করেছে। আমি সকল সেক্টরের উদাহরণ আপনাদের সামনে অল্প করে পেশ করব, অন্যথায় যদি এক সেক্টরের কথা আমি বলতে যাই, একটা সেক্টর শেষ হবে না আলোচনা এই সপ্তাহে, না, শত শত জুমা চলে যাবে। নবীর প্রতি একটা সেক্টরে যে পরিমাণ মোহাব্বত, সেটা বলেও আমি শেষ করতে পারবো না। সুবহান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলেই মোহাব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ তাআলা নবীর প্রেমে মশগুল ছিলেন। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই মোহাব্বত করেন, কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আপনার রব নবীর প্রেমে মগ্ন হয়ে দুরূদের আমলের মধ্যে লিপ্ত আছেন। সুবহানাল্লাহ। এজন্য কোনো ব্যক্তি যখন দুরূদের আমল করে, নবীর প্রতি মোহাব্বতের নিদর্শন স্বরূপ দুরূদের আমল করে, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা এমন আমল করে যে আমল আমি আল্লাহ তাআলা নিজেও করি। সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ পড়েন, কোরআনে নাই। আল্লাহ রোজা রাখেন, কোরআনে নাই। আল্লাহ তাআলা তো আমলের ঊর্ধ্বে, তিনি কোনো আমল করতে বাধ্য নন, তিনি কোনো আমল করেন না। তিনি তো রব, তিনি সব কিছুর প্রতিপালক, তার আমলের কোনো প্রয়োজন নাই। কিন্তু একটা মাত্র আমল তিনি করেন, তার হাবিবের মোহাব্বতে, তার হাবিবের ভালোবাসায় আল্লাহ তাআলা নিজেও সদা সর্বদা বেকুল মশগুল। নবীজির প্রেমে উদ্বুদ্ধ হয়ে আল্লাহ নিজেই সদা সর্বদা নবীর উপর দরুদের আমল করতে আছেন। সুবহানাল্লাহ।